যে বলছি তোর সিসিটিভি ক্যামেরা দেখ। আমি তো পুরো কনফিডেন্স যে আমি তো টাকা তোকে দিয়েছি, সিসিটিভি দেখা, ক্যামেরা দেখা। কাজের সাইড আজকে সকাল সকাল চলে এলাম একটা কথা বলবো বলে। গতকালকে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে, মানে চোর হয়েই গেছিলাম আমি। কি হলো, চুরি করিনি কিন্তু আমি চোর প্রমাণিত হয়ে গেছি। সিসিটিভি ক্যামেরাও আছে সেই দোকানে। তো পুরো ঘটনাটা শুনুন, সেটা বলছি। যেটা হলো, আমি দোকানে গেলাম 2000 টাকা আমার অ্যাকাউন্টে মারবো বলে। আমি গেলাম, নাম্বার চাইলে নাম্বার দিলাম। এবার টাকাটা বাইর করলাম, 2000 টাকা, 4টে নোট বার করে তারপরে দিব কি আমি আবার ঘুরে মানিব্যাগে থুই দিছি। আমি কিন্তু ভুলে গেছি ভাই। পরে বলছে টাকা দাও, দিয়েছে। দিয়ে আমি ভাবছি কেরালার লোক আবার যাইরে হয়, আন্দাজে বলে টাকা দাও। এক দোকানে আমার এরকম ঘটনা ঘটেছে, 100 টাকা আমাকে ডবল দিতে হয়েছে। আমি ভেবেছি যে দিয়ে দিয়েছি টাকা, সেই জন্য ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম প্রায়। দিয়েছি, তাহলে ক্যামেরা আছে, ক্যামেরা দেখছি, ঠিক আছে দেখ। যাই দেখতে গেছে, আর আমার ওই টাইমে মানিব্যাগে খুঁজতে লাগলাম। মানে তার আগেও খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু আবার খুঁজলাম, খুঁজে দেখছি আছে। আমার তো মাথা খারাপ, কি বলবো ভাই, আমি তো চোর হয়ে গেছি। তখন বলছে তোর ভুল, তুই বলছিস দিয়েছিস, হ্যান ত্যান, এসব বহুত রকমের কথা। কি বলবো, তোর লোকটা আসলে ভালো ছিল তাই ছেড়ে দিয়েছে, নাহলে মার খেতে খেতে বেঁচে গেছি ভাই, কি বলবো। আর আমি কি বলবো, আমি এমন ভাবে ঝামেলা লাগিয়ে দিয়েছি যে বলছি তোর সিসিটিভি ক্যামেরা দেখ। আমি তো পুরো কনফিডেন্স যে আমি তো টাকা তোকে দিয়েছি, সিসিটিভি দেখা, ক্যামেরা দেখা। আর ওই টাইমে ভাগ্য ভালো, আমি মানিব্যাগটা দেখিয়েছি। যদি সিসিটিভি ক্যামেরা দেখতো তাহলে তো আমি চোর প্রমাণিত হয়ে যেতাম, একদম গ্যারেন্টি, তাই তো নাকি? চোর বিলি তখন যদি মারতে লাগতো, আল্লাহ কি বাঁচা বেঁচে গেছি। আল্লাহ যাই হোক উপরে আছে বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। যেহেতু আমি অন্যায় করিনি, কিন্তু একটা ভুলের কারণে মানে ভুলে গেছি, এই কারণে আমাকে মার খেতে হতো আজকে।